নমস্কার। গুড মোদিকেয়ার মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। আজকে আমরা অনেক কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করব। 5 বেসিক তো আমরা আগে শুনেছি, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে এর সাথে অ্যাডেড হিসাবে আলোচনা করব, যে আজকে আমরা হচ্ছে ম্যানিফেস্টেশনের উপরও এর সাথে সাথে কথা বলবো। অনেকেই যারা ম্যানিফেস্টেশন সম্বন্ধে জানেন বা জানেন না, তারা হয়তো আজকের আলোচনার পর থেকে কিভাবে আমরা ভিশন বোর্ড তৈরি করতে পারি, বা কিভাবে আমরা আমাদের গোলকে একদম নির্ধারিতভাবে মানে অ্যাচিভ করতে পারি, সেই টেকনিকটা আমরা হচ্ছে শিখবো। তো এটা আমাদের হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন, এরকম বিভিন্ন রকম কোর্স আমাদের কিন্তু মাঝে মাঝেই আমরা দেখি ফেসবুকে। তো সেখানে আমাদের অনেক টাকা দিয়ে শিখতে হয়, কিন্তু আজকে আমরা যেটা শিখবো একদম ফ্রি অফ কস্টে। এবং আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন, এটা কিন্তু আপনার যে গোলটা আপনি সেট করবেন, সেই গোলটা আপনার একদম মাথায় ঢুকে যাবে। এবং মাথায় ঢুকে যাওয়ার ফলে আপনারা কিন্তু এটা কাজেও ইমপ্লিমেন্ট করতে পারবেন। তবে একটা জিনিস বলবো, যে গোল যতই আপনি সঠিকভাবে নির্ধারণ করুন না কেন, আলটিমেটলি কিন্তু আপনাকে গোলের উপর কাজ করতে হবে। গোল, ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, এই সমস্ত কিছু দিনের মধ্যে আধ ঘন্টা প্র্যাকটিস করা, আর বাদ বাকি টাইম হচ্ছে অ্যাকশন, আপনি কতটা করতে পারবেন তার উপরেই কিন্তু আমাদের সমস্ত রেজাল্টটা ডিপেন্ড করছে। তো আসুন আমরা হচ্ছে আজকে দেখে নিই যে 5 বেসিক, তার সাথে সাথে আমাদের এই ম্যানিফেস্টেশন টেকনিকটা কি। সো আমি সোজাসুজি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সো প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই 5 বেসিক্স অফ নেটওয়ার্ক মার্কেটিং এর হচ্ছে আজকের এই সেশনে। 5 বেসিক্স মানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করতে গেলে যে 5টা কাজ আমাদের করতেই হবে। এর মধ্যে একটা বিষয় নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল এবং প্রেজেন্টেশন টেকনিক। আমরা লাস্ট মান্থেও আলোচনা করেছিলাম, এবং তার সাথে সাথে আমরা লাস্ট দিন অফিসেও সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই বিষয়টা নিয়ে অল্প বলবো। আর বাকি যে বাকি 4টে টেকনিক আছে, সেটার উপর আমরা আজকে একটু ফোকাস করব। তো আসুন আমরা হচ্ছে পরপর কি কি 5টা স্টেপ আছে, যেই বেসিক কাজ আমাদের রেগুলার করতে হবে, সেটা নিয়ে আলোচনা শুরু করা যায়। তো বেসিক যেটা 5টা জিনিস নেটওয়ার্ক মার্কেটিং এ খুবই দরকার, সেটা হচ্ছে নাম্বার 1, ড্রিম সেট আপ করা। আপনার একটা স্বপ্ন থাকবে, স্বপ্নটাকে হচ্ছে লক্ষ্য বা গোলে হচ্ছে রূপান্তরিত করতে হবে। তারপর আপনার একটা প্রসপেক্ট লিস্ট থাকবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে হিউম্যান রিসোর্সের বিজনেস, এটা মানুষ না থাকলে এই বিজনেস এগাবে না। তো আপনার ব্যবসা করতে গেলে, বড় ব্যবসা করতে গেলে একটা বড় প্রসপেক্ট লিস্টের প্রয়োজন আছে। ইনভিটেশন স্কিল, আপনাকে প্রসপেক্ট লিস্ট নিয়ে বসে থাকলে চলবে না, আপনাকে সেই প্রসপেক্টকে ইনভাইটও করতে হবে, সেটা নিয়ে কথা বলবো। প্ল্যান শো, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি দুবার, কিন্তু আজকে আবার অল্প টাচ করব। এবং অবশ্যই লাস্টে হচ্ছে ফলো আপ, যেটা হচ্ছে এই 5টার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ মানুষ হচ্ছে বারবার ভুলে যায়, এবং একবার বললেই যে মানুষ আপনার সাথে জয়েন করার জন্য রাজি হয়ে থাকবে এরকম নয়। তো সুতরাং আপনাকে ফলো আপ করতেই হবে। তো এই 5টা বেসিক কাজ আমাদের নতুন থেকে পুরনো প্রত্যেকটা মানুষ যারা মোদি কেয়ারের প্ল্যাটফর্মে বিজনেস করতে চায়, সাকসেস পেতে চায়, তাদের প্রত্যেককে শিখতে হবে এবং রেগুলার করতে হবে। এবং হোম মিটিং এও এই 5টা জিনিস নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। তো আমরা আসুন দেখে নিই পরপর পরপর কি কি আমাদের স্টেপ গুলো আছে। প্রথমে হচ্ছে ড্রিম সেট আপ। ড্রিম মানে কি? আমরা স্বপ্ন মানে ভাবি যেটা আমরা রাতে ঘুমিয়ে দেখি, কিন্তু যদি আপনি জীবনে সাকসেস পেতে চান, আপনাকে এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেবে না। তার মানে আপনি যদি কোনো লক্ষ্য বা ড্রিম সেট করছেন, যতক্ষণ না আপনি সেটাকে অ্যাচিভ করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকবেন না। তার পেছনে আপনাকে ছুটতে হবে, যেটা আপনাকে হচ্ছে একটা লক্ষ্য দেবে, এবং যেই লক্ষ্য এতটাই স্ট্রং হবে যে আপনি লাইফের যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে রেডি থাকবেন। আমরা জানি যে মানুষ বিভিন্ন রকম হয়, বিভিন্ন মানুষের হচ্ছে বিভিন্ন রকমের স্বপ্ন হয়, প্রত্যেকের স্বপ্ন এক ধরনের নয়। কিন্তু আমরা যে 12টা স্বপ্নের কথা এখানে বলেছি, মোটামুটি এই 12টা কমন স্বপ্নর মধ্যে কিছু না কিছু, আমি আশা করছি যে আজকের মিটিং এ যারা আছেন, তাদের এই 12টা স্বপ্নের মধ্যে কোনোটা না কোনোটা ডেফিনেটলি আছেই।
এবং আমাদের মতো সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের কিন্তু এই কিছু কমন স্বপ্ন থাকে। সবার সবকটা থাকে না, কিন্তু কিছু না কিছু থাকে। কি কি? এক হচ্ছে প্যাসিভ ইনকাম, কারণ আমরা প্রত্যেকেই লাইফে হচ্ছে সিকিউরিটি পেতে চাই। যদি আমি কাজ করতে না পারি কোনো রকম ফিজিক্যাল চ্যালেঞ্জ বা কোনো অসুবিধার কারণে, তখনও আমার ইনকাম আসবে, এই স্বপ্ন প্রত্যেকটা সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু থাকেই। সিকিউরিটি, আমি না থাকলে যাতে আমার ফ্যামিলি খেয়ে পড়ে থাকতে পারে, এই স্বপ্ন সবার থাকে। রেকগনিশন, আমরা যদি কাজ করি এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে কোনো মানুষ যদি ভালো বলে, প্রশংসা করে, বা আমার কাজটাকে রেকগনাইজ করে, আমরা প্রত্যেকেই পছন্দ করব। অনেকেরই স্বপ্ন থাকে, নিজের বাড়ি থাকে না, ভাড়া বাড়িতে থাকার সত্যি প্রচুর চ্যালেঞ্জ আছে। আমি একটা সময় ভাড়া বাড়িতে থাকতাম, তো তারপরে এখন নিজের বাড়িতে থাকি, এবং কলকাতার বুকে আজকের ডেটে আরো অনেকগুলো ফ্ল্যাটও আমাদের আছে। কিন্তু যাদের এখনো পর্যন্ত নিজেদের বাড়ি নেই, তারা কিন্তু প্রত্যেকেই ভাবে যে মাথা গোঁজার জন্য একটা নিজের বাড়ি থাকা দরকার আছে। কারণ খাই চাই না খাই, নিজের বাড়িতে থাকার একটা আলাদাই শান্তি। তো এটা মানুষের একটা বেসিক নেসেসিটির মধ্যে পড়ে, যেটা নেই অনেকের। হয়তো যাদের বাড়ি আছে তাদের হয়তো ইচ্ছে আছে একটা নিজের গাড়ি কেনার। আজ থেকে হয়তো 15-20 বছর আগে নিজের গাড়ি কেনাটা একটা হচ্ছে বিলাসিতা বলে ধরা হতো। কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে যে কলকাতা শহরে বেরালেই যা জ্যাম, তো গাড়ির সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে গেছে। এবং সাধারণ মানুষরাও আজকের ডেটে নিজের কমফোর্টের জন্য গাড়ি কিনছে। তার মানে গাড়িটাও কিন্তু এখন মোটামুটি একটা ইনকামের জায়গায় পৌঁছে গেলে সবাই চেষ্টা করে নেওয়ার। এর সাথে সাথে বাঙালি মাত্রই বেড়াতে ভালোবাসি আমরা। ফরেন ট্রিপ বা ডোমেস্টিক ট্রিপ, আজকের ডেটে যদি কাশ্মীর, কুলু মানালি, বা হচ্ছে আমাদের আন্দামান বলুন, বা হচ্ছে কেরালার মতো জায়গায় যেতে বলুন, ফরেন ট্রিপের থেকে কোনো অংশে কিন্তু টাকা কম লাগে না, প্রচুর টাকার প্রয়োজন আছে। এবং আজকের ডেটে একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে বা তার হায়ার এডুকেশনের টাকা দিয়ে সবার পক্ষে কিন্তু এই ট্রিপ গুলো করা সম্ভব হয় না। তো সেই স্বপ্নও কিন্তু বহু মানুষের থাকে, এবং তারা ফুলফিল করতে পারে না। একটা সময় আমি যখন স্কুলে পড়তাম, আমি ক্লাস 12 এর মধ্যে আমি শুধুমাত্র পুরী গেছিলাম, এছাড়া আর কোনো জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়নি। এবং ক্লাস 12 এর পরবর্তীকালে আমার অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। এবং যারা এই সুযোগটা পায়নি তাদের মনে কিন্তু অবশ্যই এই বেড়ানোর স্বপ্নটা কিন্তু থেকেই যায়। কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে, আমরা প্রত্যেকেই কিন্তু নিজের ফ্যামিলিকে সব থেকে বেশি ভালোবাসি, এবং তাদের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করি। কিন্তু যারা কর্পোরেট সেক্টরে কাজ করে বা প্রাইভেট ফার্মে কাজ করে, তাদের বা যারা বিজনেস পার্সন, যারা ছোটখাটো ব্যবসা করে, তাদের কিন্তু ফ্যামিলিকে দেওয়ার মতো টাইম সেভাবে আসে না। কর্পোরেট সেক্টর বা প্রাইভেট সেক্টরে কাজ করলেও 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করতে হয়, তারপর যাতায়াত, অফিসে যেতে আসতে প্রায় 14-15 ঘন্টা চলে যায় সব মিলিয়ে দিনের। তো তারপরে ফিরে আর মানুষের এনার্জি থাকে না। এবং যদি কেউ ব্যবসায়ীও হয়, তাকেও মিনিমাম 10-12 ঘন্টা ব্যবসার জন্য কাজ করতে হয়। তো ফ্যামিলিকে দেওয়ার মতো টাইম থাকে না পয়সা থাকলেও। তো সেটাও একটা কিন্তু বড় চ্যালেঞ্জ, সেটাও আমরা চাই অনেকে। অনেকের বাচ্চার এডুকেশনের জন্য চিন্তা থাকে যে আজকের ডেটে প্রতিনিয়ত যেভাবে খরচা বাড়ছে, এবং সরকারি স্কুলে যেভাবে হচ্ছে পড়াশোনার মান কমে যাচ্ছে, আমরা আমাদের যদি একটু পয়সা থাকে আমরা অন্য অন্য জিনিসকে স্যাক্রিফাইস করেও চেষ্টা করি যে একটা ইংলিশ মিডিয়ামে দেওয়ার। এবং একটা মাইন্ডসেটই তৈরি হয়ে গেছে যে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো হবে। এটা কিন্তু সবসময় সত্যি না হলেও কিন্তু অনেক ক্ষেত্রে আবার সত্যিও। তো বাচ্চাদেরকে আমরা সবসময় বেস দেওয়ার চেষ্টা করি, শুধু এডুকেশন নয়, এডুকেশনের সাথে সাথে টিউশন আছে, তার সাথে সাথে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য বাচ্চার খরচ আছে, বা হায়ার এডুকেশনের জন্য খরচ আছে। সব মিলিয়ে একটা বাচ্চাকে বড় করার জন্য কিন্তু অনেকটা অর্থের প্রয়োজন হয়। তো সেটা অ্যাজ আ পেরেন্টস আমরা প্রত্যেকেই চাই যে বেস্ট অফ দ্য বেস্ট দেও, যার যার মানে সামর্থ্য অনুযায়ী। তো এটা কিন্তু আমরা প্রত্যেকেই চাই, যারাই পেরেন্টস। এছাড়া গুড অ্যাসোসিয়েশন, মানুষ অনেকেই আছে আজকের ডেটে নিঃসঙ্গ জীবনযাপন করছে, নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, ফ্যামিলিতে কথা বলার লোক নেই। তো গুড অ্যাসোসিয়েশন কিন্তু অনেকেই চাইছি আমরা। নিজেদের যদি সবকিছু থাকে, অনেকে ভাবছি যে আমার তো সবকিছু আছে, কিন্তু আমি অন্য মানুষকে হেল্প করতে চাই, কিন্তু আমার নিজের নিজের সবকিছু মেনটেন করার পর আমি কত মানুষকে হেল্প করতে পারবো, সেটারও একটা লিমিটেশনস আছে। তো সেটাও অনেকের কিন্তু মানে ডোনেশন করা বা মানুষের জন্য, সমাজের জন্য কাজ করার অনেকের ইচ্ছা থাকে। ফ্যামিলিকে সিকিউরিটি তো আমি অলরেডি বললাম। কাজের একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেখানে কাজ এবং হচ্ছে আমি ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করে চলছি,
যেখানে আমি এক্সট্রা এমন কিছু করছি না যার জন্য আমার শরীরের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই ব্যালেন্সটা আমরা প্রত্যেকেই চাই। আনলিমিটেড ইনকাম করতে অনেকেই চাই, যে পয়সা থাকলে আমরা অন্য প্রবলেম গুলো সলভ করে নিতে পারবো। পয়সাই সব নয়, কিন্তু পয়সা না থাকলে আবার কিন্তু অনেক কিছুই হবে না। তো সেটাও আমরা চাই অনেকেই। এবং রিস্ক ফ্রি বিজনেস করতে চাই। আমরা এমন একটা বিজনেস করতে চাই যেখানে হচ্ছে আমরা টাকা তো বেশি ইনকাম করব, কিন্তু আমাকে মূলধন অনেকটা ইনভেস্ট করতে হবে না। তো এইরকম ধরনের যদি কারো স্বপ্ন আপনাদের মধ্যে থেকে থাকে, সেটা একমাত্র এমন একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, যেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। যেখান থেকে আপনি কিন্তু আপনাদের যে যেমন চাইছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। এখানে বড় ইনভেস্টমেন্ট নেই। বড় ইনভেস্টমেন্ট না করে, খুব বেশি টাইম না দিও, যদি রেগুলার বেসিসে আমরা 2-3 ঘন্টা 4 ঘন্টাও সময় দিতে পারি রেগুলার বেসিসে, আমরা কিন্তু এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারি। তো এর প্রমাণ কিন্তু আমাদের এখানে প্রচুর সাকসেসফুল মানুষ আছেন, আরো মানুষ উঠে আসছেন, এবং বহু সাধারণ ঘর থেকে মানুষরা এসেও এখান থেকে কিন্তু মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন এবং ফুলফিল করছেন। তো আপনারা যদি সেই মানুষ হন যাদের স্বপ্ন আছে, তাহলে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং আপনাদের জন্য একদম পারফেক্ট একটা প্ল্যাটফর্ম। এখানে দেখা যায় যে একটা রিসার্চ বলছে যে 100টা মানুষকে যদি হচ্ছে সার্ভে করা যায়, তাহলে দেখা যাবে হচ্ছে 87% মানুষের কিন্তু জীবনে কোনো লক্ষ্য বা গোল নেই। জীবনে কোনো লক্ষ্য বা গোল না থাকা মানে সে যা কাজ করছে প্রতিনিয়ত, যে কোনো কাজ তার কাছে আসছে সেই অনুযায়ী সে করে যাচ্ছে, কোনো লাইফে কাজের প্রায়োরিটি নেই, কোন কাজটা আগে করব, কোন কাজটার বেশি সময় লাগবে, কোন কাজটাকে বেশি সময় দেয়া দরকার আছে, কোথা থেকে কাজ করলে আমার হচ্ছে সাকসেস আসবে, সে ধরনের কোনো পরিকল্পনা নেই, কারণ তার গোল বা লক্ষ্য নির্ধারিত নেই। ধরুন একটা ফুটবল ম্যাচ হচ্ছে, দুপক্ষে খেলা হচ্ছে, দুপক্ষই দারুণ খেলছে, কিন্তু কোনো গোল পোস্ট নেই, তাহলে সেক্ষেত্রে কি কোনো রেজাল্ট আসবে? তো এই 87% মানুষ হচ্ছে, হয়তো বা তাদের মধ্যে প্রচুর ট্যালেন্টেড মানুষও আছেন, কিন্তু তাদের জীবনে নির্দিষ্ট লক্ষ্য না থাকার জন্য তারা কিন্তু বড় জায়গা অ্যাচিভ করতে পারছেন। এই যে 87%-এর হলো যাদের লক্ষ্য নেই, 13%-এর তার মানে লক্ষ্য আছে। এই 13%-এর মধ্যেও আবার দেখা যায় লক্ষ্য তো আছে, কিন্তু 97%, 13%-এরও 97% লোক সেই লক্ষ্যের উপর কাজ করে না। মানে গোল তো আমি সেট করেছি, কিন্তু ওই গোলটার উপরে আমি কাজ করছি না। যেটা আমি বললাম যে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন আজকের ডেটে খুবই একটা হচ্ছে হট টপিক। ফেসবুক খুললেই বিভিন্ন কোচ, লাইফ কোচরা হচ্ছে এগুলো শেখাচ্ছে। আমি বলছি যে এই টেকনিক গুলো ডেফিনেটলি কাজ করে, করবে না কেন? এগুলো যখন এসছে, এত মানুষ ফলো করছে, সাকসেস পাচ্ছে। কিন্তু এই টেকনিক গুলো আপনি আধ ঘন্টা প্র্যাকটিস করুন দিনের মধ্যে, আর বাকি আপনাকে কিন্তু অ্যাকশন করতে হবে। অ্যাকশনই কিন্তু রেজাল্ট আনবে। নির্দিষ্ট লক্ষ্য এবং সেই লক্ষ্যের উপর কাজ আপনাকে কিন্তু দারুণ সাকসেসের জায়গায় নিয়ে যাবে। তো আমরা যে বলি যে গরিব লোক গরিবই আছে, বড় লোক হয়ে যাচ্ছে, এটার কারণ কি? কারণ 95% ওয়েলথ আছে 5% মানুষের কাছে। এটা কেন হয়েছে? এটার কারণ হচ্ছে একটাই, যে এই 5% লোকের কাছেই কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে এবং লক্ষ্যের উপর তারা কাজও করছে। আর আর 95% মানুষের কাছে নির্দিষ্ট লক্ষ্যও নেই, বা থাকলেও সেই লক্ষ্যের উপর তারা কাজ করছে না। তো সেই কারণেই 5% ওয়েলথ তাদের কাছে আছে। তো এটা বাস্তব, এবং এই বাস্তবটা আমাদের মেনে নিতে হবে। আমরা যদি এই 5% লোকের মধ্যে আসতে চাই, তাহলে ডেফিনেটলি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, এবং লক্ষ্যের উপর আমাদের প্রতিনিয়ত অ্যাকশন করে যেতে হবে। তো আসুন আমরা দেখে নিই যে আমরা লক্ষ্য কিভাবে নির্ধারণ করব। আমরা যখন লক্ষ্য নির্ধারণ করব, আমাদের 4টে জিনিস মাথায় রাখতে হবে। গোল শুড বি স্মার্ট, মানে স্পেসিফিক হতে হবে। যেই গোলটা হচ্ছে আমি ঠিক করছি সেটা কিন্তু আমার একদম নির্দিষ্ট থাকতে হবে, যে আমি এই জিনিসটাই চাইছি। একসাথে 10টা জিনিস চাইলে আপনি কোনোটাই পাবেন না। আপনি যে কোনো একটা জিনিস নির্ধারণ করুন, যে এই মাসে, জুলাই মাসে এটা আমার লক্ষ্য, স্পেসিফিক। মেজারেবল হতে হবে, কারণ আপনি যাতে মেজার করতে পারেন। ধরুন আপনার কারেন্টলি মোদি কেয়ারের প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেল আছে, আপনি হয়তো নির্ধারণ করলেন যে আমি এসিডির জায়গায় পৌঁছাবো। তার মানে আপনার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে জুলাই মাসের মধ্যে আমি একটা টাইটেলই জাম্প করতে চাইছি। মেজার করা যাবে, স্পেসিফিক আছে, অ্যাচিভেবল, একটা টাইটেল জাম্প করা পসিবল।
এবং তার সাথে সাথে রিয়েলিস্টিক। এই মাসে হচ্ছে একটা এক্সট্রা শেয়ারও পাওয়া যাবে। জুন মাসে আপনার যা টাইটেল ছিল সেই টাইটেলের থেকে একটা লেভেল যদি জাম্প করছেন আপনি একটা শেয়ার পাচ্ছেন, আর যদি দুখানা লেভেল যদি জাম্প করছেন তাহলে দুটো আপনি শেয়ার পাচ্ছেন। তো এটা রিয়েলিস্টিক, করা সম্ভব। আপনি যে টার্গেটটা নিচ্ছেন সেটার উপর কাজ করে বহু মানুষ সাকসেস পেয়ে দেখিয়েছে, তার মানে আপনিও পারবেন। তাদেরও দুটো হাত আছে, দুটো চোখ আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, দুটো কান আছে, আপনারও সেম আছে, তার মানে এটা সম্ভব। এবং টাইম বেসড, আপনি জুলাই মাসটাকেই নির্ধারণ করেছেন। এটা হলো আপনার স্মার্ট গোল। এবং আমি বলবো যে গোল যখন নির্ধারণ করবেন একসাথে অনেক কিছু করার দরকার নেই, যে কোনো একটা গোল নিন যে এবং ওই একটাকেই অ্যাচিভ করে দেখান। একসাথে আমাদের অনেক রকম গোল থাকলে আমাদের কিন্তু প্রায়োরিটাইজ করতে অসুবিধা হয়ে যাবে যে কোনটা কি চাই। আমার একটাই গোল একদম আমি নির্ধারণ করেছি এবং একটাকেই আমি অ্যাচিভ করছি, এটা কিন্তু অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হয় এবং হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি এটা হচ্ছে ম্যানিফেস্টেডও হয়। তো এখানে আর কি বলা হচ্ছে, গোল শুড বি রিটেন, মানে আপনার যেটা লক্ষ্য হবে সেটাকে হচ্ছে লিখিত হতে হবে। লেখার টেকনিকটা আমি হচ্ছে পরের স্লাইডে আলোচনা করছি। এবং ইন ফ্রন্ট অফ ইউ, আপনার চোখের সামনে সেই লক্ষ্যটাকে ঝুলিয়ে রাখতে হবে। এবং শেয়ার ইওর গোল উইথ এভরিওয়ান, আপনার যে গোল হবে সেটা সবার সাথে শেয়ার করুন। যখন আপনার অফিসে মিটিং হচ্ছে, যদি আপনাকে বলা হচ্ছে যে এই মাসে কি টার্গেট নিচ্ছেন, সবার আগে হাত তুলে বলবেন যে আমি এই টার্গেট নিয়েছি। যদি আপনি হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর কাছে যাচ্ছেন, বলছেন যে আমি এই টার্গেট নিয়েছি, এই বছরের মধ্যে আমার বাড়িতে একটা হচ্ছে আহ 2 চাকা আসছে বা 4 চাকা আসছে, বা এই বছরের মধ্যে আমি ফরেন ট্রিপে যাচ্ছি। এইরকম যত আপনি আপনার নিজের গোল নিজে কনফিডেন্টলি শেয়ার করবেন ততই কিন্তু আপনার গোল ফুলফিল হওয়ার চান্সেস বেড়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি গোল ভুলে গেলেও আপনি যদি অনেক মানুষকে শেয়ার করেন তারা কিন্তু আপনাকে ভুলতে দেবেন। তারা বলবে কি হলো, কবে ফরেন ট্রিপ যাচ্ছিস, কবে হচ্ছে পাসপোর্ট তৈরি হবে, কবে তোর বাড়িতে গাড়ি আসছে। তারাই কিন্তু আপনাকে বারবার রিমাইন্ড করেই দেবে যে আপনার গোলটা কি। তো আসুন আমরা নেক্সট স্লাইডে দেখি যে আমরা ম্যানিফেস্টেশন কিভাবে করব। এই ম্যানিফেস্টেশনের প্রচুর টেকনিক আছে, তার মধ্যে আমি একটা টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব। যা, স্লাইডটা কোথায় গেল, এক সেকেন্ড। ম্যানিফেস্টেশনের যে টেকনিকটা, স্লাইডটা খুঁজতে খুঁজতে আমি মুখে বলতে শুরু করি। ম্যানিফেস্টেশন যখন করবেন, যেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে 369 টেকনিক। ঠিক আছে, 369 টেকনিক মানে কি? এটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট কোনো গোলকে অ্যাচিভ করার জন্য যেটা আমরা করতে পারি। তো আসুন আমরা দেখে নিই। স্লাইড থেকে তো উড়ে গেছে, আমি ইমেজটা খুঁজে পেয়েছি, আমি ইমেজ থেকে শেয়ার করছি। তো আসুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা করতে পারি। আমাদের যেটা ম্যানিফেস্টেশনে বলা হয়, হলুদ পেপার, হলুদ রঙের পেপারে রেড পেনে আপনি আপনার গোল সবসময় লিখবেন। মাথায় ঢুকিয়ে নিন, হলুদ পেপার আর রেড কালারের পেন। এটা হচ্ছে যদি ইউজ করেন আপনার গোলটা অ্যাচিভ হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। নাম্বার 1 টিপ। 2 নম্বর হচ্ছে আপনি এই ম্যানিফেস্টেশন টেকনিকটাকে বলা হয় 369 টেকনিক, এবং এটা খুবই পাওয়ারফুল একটা টেকনিক। তাই যে কোনো একটা সবচেয়ে প্রায়োরিটির আপনি একটা গোলকে নির্ধারণ করবেন। আমি বলবো যে প্রত্যেক মাসে আপনি মাসের শুরুতে যে টার্গেটটা আপনি নিজের সাথে নিজে নেন, ধরুন আপনি কোনো বিজনেসের গ্রুপ ভলিউমের টার্গেট নিলেন, বা আপনি কোনো টাইটেলের টার্গেট নিলেন, বা একটা মেন্টারশিপ লেগ করার টাইটেল নিলেন, সেই রকম যে কোনো একটা জিনিস আপনাকে নিতে হবে। ধরে নিলাম আমি এই মাসে, আগের মাসে এক্সিকিউটিভ ছিলাম, এই মাসে আমি এসিডি হব, এটাই আমার হচ্ছে এই মাসের লক্ষ্য। তাহলে আমি একটা গোল নির্ধারণ করলাম যে আমি এই মাসে এক্সিকিউটিভ ডিরেক্টর হব। সেটা আমাকে কিন্তু 3, 6 এবং 9 এই টেকনিকে লিখতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে হলুদ পেপারে রেড কালারের পেন দিয়ে আমি 3 বার লিখছি টেকনিকটাতে। আবার দুপুর বেলায় আমি 6 বার লিখছি, এবং রাতে শোয়ার আগে 9 বার লিখছি। এইভাবে মাসের 1 তারিখ থেকে
আমাদের যেহেতু 1 তারিখ অনেক সময় ক্লোজিং হয়, ঠিক আছে, আমি ধরে নিলাম 2 তারিখ থেকে, মাসের 2 তারিখ থেকে আপ টু 13 তারিখ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি 12 দিন লিখবো। এরপরে আর লেখার দরকার নেই। আমার মাসের যে গোল আছে সেটা আমি হচ্ছে 3, 6, 9 টেকনিকের পর পর 12 দিন লিখবো। এবং যখন আমি লিখবো তখন এমন ভাবে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে, মানে আমাদের গোলটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এইভাবে। আর যখনই আপনি লাইনটা লিখবেন অবশ্যই যে ভগবান মানুন বা ইউনিভার্সাল পাওয়ার মানুন বা যে কোনো সুপ্রিম পাওয়ারকে আপনি মানুন, তাকে গ্র্যাটিটিউড মানে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। এবং এখানে 1 উইক বলেছে, আমি বলছি 12 দিন, কারণ এটার একটা সিগনিফিকেন্স আছে। যদি আপনার লক্ষ্যটা মার্সিডিস কেনার মতো বড় হয় তাহলে আপনাকে 12 উইক লিখতে হবে। আর যদি আপনার মান্থলি টার্গেট হয় সেটা 12 দিন পর পর লিখলেই চলবে। এবং রিমেম্বার টু বিলিভ ইউ অলরেডি হ্যাভ হোয়াট ইউ ডিজায়ার, এবং সবসময় আপনার মধ্যে এই বিলিফটা থাকতে হবে যে আপনি অলরেডি হচ্ছে সেই জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন। তো আসুন আমরা হচ্ছে টার্গেটটাকে হচ্ছে কিভাবে লিখবো সেটা একটুখানি শিখি। বলবেন, ভগবান অনেক ধন্যবাদ আমাকে জুলাই মাসে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেল অ্যাচিভ করানোর জন্য। কি লিখবেন? রেড কালারের পেনে হলুদ কাগজে লিখবেন, ভগবান আপনাকে অনেক ধন্যবাদ বা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর টাইটেল জুলাই মাসে অ্যাচিভ করানোর জন্য। এই কথাটা আপনি সকালে 3 বার, দুপুরে 6 বার, আর হচ্ছে রাত্রে 9 বার লিখবেন হলুদ কাগজে, এবং পরপর 12 দিন। এবং আপনি যদি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করেন বা ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করেন, এই জিনিসটা কিন্তু আপনার লাইফে অবশ্যই ফুলফিল হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং অবশ্যই এই কথাটা কিন্তু আপনাকে বিশ্বাসের সাথে লিখতে হবে যে হ্যাঁ আমি যেটা লিখছি সেটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো। তো স্ক্রিনটার একটু অসুবিধা হচ্ছে আজকে, যাই হোক আমি আবার হচ্ছে প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি। তো আশা করি আমি বুঝাতে পারলাম। এখানে দেখুন ম্যানিফেস্টেশন এটা আছে, কিন্তু যখন স্লাইডে খুললাম তখন আসছিল না। এরকমই হয়। চলুন এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হচ্ছে, আমরা তো হচ্ছে আমাদের ড্রিম সেট করলাম, ড্রিম সেট করার পর হচ্ছে সেই ড্রিমটাকে লিখবো কিভাবে সেটাও শিখলাম। এবং তারপরেই আসছে প্রসপেক্ট লিস্ট, যেটা আমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং হিউম্যান রিসোর্স, মানুষ ছাড়া এই বিজনেস হবে না, কারণ আমরা জানি যে এই বিজনেসে হচ্ছে মানুষ হচ্ছে র মেটেরিয়াল। তাই এখানে কি বলছে, প্রসপেক্ট লিস্ট আমাদের হতে হবে অনেক বড়। আমার স্বপ্ন যদি থাকে মার্সিডিস কেনার, আমার কি 4টে লোক আনলে হবে? আমাকে তখন কিন্তু লোক কন্টিনিউয়াসলি আনতেই থাকতে হবে। উইদাউট বিগ লিস্ট বিগ বিজনেস ইজ নট পসিবল। যতক্ষণ না আপনার প্রসপেক্ট লিস্টটা বড় হচ্ছে এবং লিখিত হচ্ছে, ততক্ষণ কিন্তু বড় বিজনেস করা পসিবল নয়। কারণ আপনার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু অনেক মানুষের স্বপ্ন পূরণ করার প্রয়োজন আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে। শুধু লোক আনলেই হবে না, লোক এসে তারাও যদি সাকসেস পায় তাহলে গিয়েই আপনারা কিন্তু এখান থেকে সাকসেসফুল হতে পারবে। এটা কেন আমি অবশ্যই এরপরে শেয়ার করব। লিস্ট লিস্ট শুড বি রিটেন, আপনার হচ্ছে লিস্ট সবসময় লিখিত হতে হবে, না হলে কিন্তু নাম কিছু বাদ চলে যেতে পারে। এবং আমাদের ফোনে অনেকের নাম থাকে, আমরা হয়তো তাদেরকে মনেও করি না, কিন্তু আহ অনেক সময় দেখি তাদের অনেক অনেক ব্যক্তি আমাকে ফোন করছে, কিন্তু আহ তাদের নামটা আমাদের সেভ আছে, কিন্তু আমি তাদেরকে কখনো ফোনও করি না। তাই ঠান্ডা মাথায় বসে আপনাকে কিন্তু লিস্টটাকে বিল্ড করতে হবে। পারলে আপনি আপনার ফ্যামিলির সাথে বসে কিন্তু নেম লিস্টটা বিল্ড করতে পারেন। যখন লিস্ট বানাবেন তখন কিন্তু আলাদা করে প্রি জাজ করার দরকার নেই, এ করবে বা এ করবে না, যার যার মাথায় নাম আসছে সবার নামই লিখতে হবে।
এবং একটা অলওয়েজ পকেট ডায়েরি রাখতে হবে, কারণ আমরা যখন রাস্তায় যাই অনেকের সাথে আমাদের আলাপ হয়, তাদের ফোন নাম্বার আমরা অনেক সময় নিই এবং নিয়ে তাদের ফোন নাম্বার আর খুঁজেও পাই না অনেক সময়, কেন? নামটাই মনে করতে পারি না। তাই পকেট ডায়েরিতে আমরা যদি তার নামটা মেনশন করে রাখি, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে আমাদের প্রসপেক্ট লিস্টের খাতায় সেটা তুলতে পারবো। সবাইকে ইনক্লুড করতে হবে, কারণ এই বিজনেসটা তে একদম ডেইলি নিডস এর প্রোডাক্ট থেকে সাপ্লিমেন্ট থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে সমস্ত কিছু যেহেতু পাওয়া যায়, তাই যে কোনো মানুষই কিন্তু আমার সাথে ব্যবসা না করলেও অ্যাটলিস্ট কাস্টমার কিন্তু হতেই পারে। তো সেই কারণে কিন্তু আমরা সবাইকেই ইনক্লুড করতে পারি। চেঞ্জ ইওর মেন্টালিটি, আমাদের কিন্তু মেন্টালিটি চেঞ্জ করতে হবে, প্রিজাজ করার বা লোকের ক্যাপাবিলিটি নিয়ে কোশ্চেন করার। কারণ এখানে দেখা গেছে অনেক সাধারণ মানুষও এখান থেকে প্রচুর বড় জায়গা অ্যাচিভ করেছে, আবার হয়তো অনেক প্রফেশনাল বড় বড় পোস্টে যারা কাজ করতো তারাও সাকসেস পায়নি। ডিপেন্ড করছে তার কাজটা করার ইচ্ছে আছে কিনা সেটার উপরে। এবং লিস্ট করতে হবে কন্টিনিউয়াসলি আপডেট। লিস্ট যদি আমরা আপডেট না করি তাহলে কিন্তু আমরা দেখবো যে একটা সময়ের পর আমাদের লিস্ট শেষ হয়ে গেছে, যেটা অনেকেই বলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু হচ্ছে প্রচুর মানুষের কন্টাক্টে আমরা আসি, আহ, এবং সেই কন্ট্যাক্ট যতজনের আসি আমরা যদি হচ্ছে সমস্ত নাম লিস্টে অ্যাড করি তাহলে কিন্তু লিস্ট কখনো শেষ হবে না, ঠিক আছে? এবং অবশ্যই দেখতে হবে যাদেরকে নিয়ে আমরা ব্যবসা করতে চাই, ইউজার নয়, তাদের কিন্তু বড় স্বপ্ন থাকতে হবে, কারণ বড় স্বপ্ন ছাড়া তারা বড় টার্গেট অ্যাচিভ করতে চাইবে না। অ্যাটলিস্ট এমন 4টে মানুষ আপনার ডাইরেক্ট হ্যান্ডে থাকতেই হবে যাদের বড় স্বপ্ন আছে বা বড় স্বপ্ন অ্যাচিভ করার চেষ্টা আছে, বড় খিদে আছে, এমন 4টে মানুষ আপনার টিমে ডাইরেক্টলি থাকতেই হবে, ঠিক আছে? এবং আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে যদি লিস্ট করছেন তাহলে হয়তো তাদের রেফারেন্সেও আপনি কিছু নাম পেতে পারেন। এবং আপনার যারা টিমে নতুন মেম্বার্স আসছে তাদেরকে লিস্ট তৈরি করার পদ্ধতি অবশ্যই শেখান, এবং নিজে না করলে অন্য কেউ শেখাতে পারবেন না। তাই অবশ্য নিজের রেজিস্টারটা আগে তৈরি করুন, তারপরে গিয়ে অন্যের লিস্ট তৈরি করবেন। যখন আপনি নামের লিস্ট করবেন, আমরা প্রত্যেকেই জানি যে ফ্রেন্ডস ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। ফ্রেন্ডস, রিলেটিভ, ইন্ডাস্ট্রি, ই কন্ট্যাক্ট, নেবার, ডক্টর বা ফোন ডিরেক্টরি এবং স্ট্রেঞ্জারদেরও আমরা করে থাকি। এবং লিস্ট তৈরি করার পর লিস্টকে দুভাগে ভাগ করতে হবে, প্রাইমারি লিস্ট বা হট লিস্ট, সেকেন্ডারি লিস্ট বা কোল্ড লিস্ট। হট লিস্ট মানে যেখানে আপনি প্রথমে যাদেরকে হচ্ছে অ্যাপ্রোচ করতে চাইছেন, এবং কোল্ড লিস্টের মধ্যে আপনি স্ট্রেঞ্জারদের রাখতে পারেন। তো এবার যখন দেখছেন যে আপনার হট লিস্ট ফুরিয়ে গেছে, তখন আপনি কোল্ড লিস্ট থেকে আগে শুরু করে দেবেন না, আগে হট হট কমপ্লিট হওয়ার পর তারপর কোল্ড লিস্টে যাবেন। এক জিনিস মাথায় রাখবেন যে আমরা কিন্তু সবসময় স্ট্রেঞ্জারদের দিয়ে শুরু করি, সেটা না করে যদি আমরা ফ্রেন্ডস এবং রিলেটিভদের মধ্যে শুরু করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যদি তারা নাও করে আমাদের অ্যাটলিস্ট প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরবর্তীকালে স্ট্রেঞ্জারদের কিন্তু আমরা মানে কনফিডেন্সের সাথে আমাদের বিজনেস প্ল্যানটা দেখাতে পারবো। এবং আপনার আপলাইনকে হেল্প অবশ্যই আপনারা নিতে পারেন যদি ফার্স্ট টাইম আপনারা লিস্ট তৈরি করছেন। নেক্সট হচ্ছে লিস্ট করার পর যেটা ইম্পর্টেন্ট আসে যে ইনভাইট করা। এবং অনেক সময় আমরা ইনভাইট করিও কিন্তু টেকনিকটা ঠিক হয় না। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনভাইট করার সময় 5C টেকনিক মাথায় রাখতে হবে। কনভারসেশন শুরু করতে হবে ফর্মের মাধ্যমে, প্রথমেই আমাদের বিজনেস অপরচুনিটি নিয়ে বললে চলবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকদিন যার সাথে আমার কথাবার্তা নেই বা গ্যাপ হয়ে গেছে, তার সাথে একটা মোটামুটি কথাবার্তা 2-3 দিন 4 দিন কথা বলে তারপর তাকে বিজনেসের জন্য বলা। কারণ প্রথম দিনই যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ভাববে যে আমি তাকে বিজনেসের জন্যই ফোন করেছি। এবার যার সাথে আমার কন্ট্যাক্ট আছে, রেগুলার বেসিসে কন্ট্যাক্ট হচ্ছে, মাঝে মাঝেই কথা হয়, তাদেরকে আমরা কিন্তু ফার্স্ট কলেও ইনভাইট করতে পারি। কিন্তু যাদের সাথে আমার কন্ট্যাক্ট অনেকদিন নেই তাদের সাথে কয়েকদিন কথাবার্তা বলে নিয়ে তার পরিস্থিতি বুঝে নিয়ে গল্পের মাধ্যমে আস্তে আস্তে ইনভাইট করতে পারি। যখন আমরা ইনভিটেশন করব তখন ফর্ম থিওরির মাধ্যমে করব, তার ফ্যামিলিতে সবাই কেমন আছে, কি খবর, কি বৃত্তান্ত, অকুপেশন, সে বা তার হাজবেন্ড বা তার ওয়াইফ কি করে, আর্নিং সোর্স কি বাড়ির,
তারা হচ্ছে রিক্রিয়েশনের জন্য কি করে, কি করতে ভালোবাসে, এবং তাদের টাকা রোজগার করার ইচ্ছে আছে কিনা, এই জিনিসটাও কিন্তু জানতে হবে। কনভারসেশনটা যখন আমি করব সেই সময় কিন্তু আমাকে জেনুইন কমপ্লিমেন্ট দিতে হবে। জেনুইন মানে হচ্ছে যেই জিনিসটা সে রিলেট করতে পারে। যেমন আমি বলতে পারি যে তুমি, তোমার হাতের রান্না খুব ভালো, তোমার বাড়ি খুব ভালো সুন্দর সাজানো থাকে, বা তুমি খুব ভালো হচ্ছে পড়াশোনায় ছিলে, আমার সাথে যখন পড়াশোনা করতাম তুমি তো ক্লাসে হচ্ছে দারুণ পড়াশোনা করতে। এরকম যে যে কোনো জেনুইন কমপ্লিমেন্ট কিন্তু আপনি দিতে পারেন। এবং আপনি হয়তো এটাও শেয়ার করতে পারেন যে আপনি ধরুন আমাদের 12 তারিখ রাত্রিবেলায় থাইল্যান্ডে যাচ্ছেন, যে আমার 12 তারিখ থাইল্যান্ড ট্রিপ আছে, থাইল্যান্ড থেকে ফিরে এসে তোমার সাথে দেখা হচ্ছে। তাহলে তাহলে তার মনে একটা কিউরিসিটি ক্রিয়েট হবে যে থাইল্যান্ড হঠাৎ করে কেন যাচ্ছেন, বা কিভাবে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনাকে ওভার দা ফোন সমস্ত কিছু বললে চলবে না, কন্ট্রোল করতে হবে। এবং তার থেকে কমিটমেন্ট নিতে হবে টাইম আর ডেটের, মানে কোন টাইমে কোন ডেটে আপনারা দেখা করছেন। এবং যখন কমিটমেন্ট নেবেন ডেটের, তখনও কিন্তু ডেটের দুটো অপশন দিতে পারেন, যে তুমি শনিবার বিকালে ফ্রি আছো না রোববার সকালে ফ্রি আছো। এই অপশন দিলে অনেক সময় দেখা যায় যে এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনার প্রসপেক্ট সিলেক্ট করছে। ইনভিটেশনের সময় মাথায় রাখতে হবে, ইনভিটেশন হতে হবে শর্ট আর সিম্পল, খুব বেশি ভেজালে চলবে না, যতটা আর কি শর্ট এবং সিম্পল ভাবে বলা যায়। অলওয়েজ হাড়িতে বলতে হবে, মানে তাড়াহুড়ো করে বলতে হবে। কমপ্লিমেন্ট করতে হবে তাকে, জেনুইন। কনভারসেশন হচ্ছে ব্রিফ, মানে খুব শর্টে আপনার কন্ট্রোলে যাতে থাকে। নিড জেনারেট করতে হবে, যে সে বলছে যে বাড়ি থেকে আমার বেরানোই হয় না, বাড়িতে থেকে থেকেই আমার জীবন শেষ হয়ে গেল, বা আমার শরীরে বিভিন্ন রকম প্রবলেম আছে, সেই প্রবলেম হচ্ছে ঠিকই হচ্ছে না। তো এই প্রবলেম থেকেই আপনি বুঝতে পারবেন যে তার নিডটা কি আছে, সেই নিডটা আপনাকে জেনুইনলি ক্রিয়েট করতে হবে। এবং চয়েস অফ টাইমিং, আপনি কোন সময় দেখা করবেন এটা অলরেডি আমি বললাম, যে শনিবার বিকালে না রোববার সকালে, টাইমিং এ দুটো অপশন দিতে হবে যাতে সে চুজ করতে পারে। কবে ফ্রি থাকবি বললে কিন্তু সে কোনোদিনও ফ্রি থাকবে না, আজকের ডেটে আমরা কেউই ফ্রি নেই। নো অব্লিগেশন, কোন রকম অব্লিগেশনের আন্ডারে, বা আপনার পরিচিত থ্রুতে আপনি গেছেন, বা আপনার সাথে তার খুব ভালো পরিচিত, এইভাবে কিন্তু কোনো অব্লিগেশনের মাধ্যমে জোর করে কোনো কিছু করা যাবে না। এবং অবশ্যই সে যদি কোনো কোশ্চেন করে যে আপনি কি এমন কিছু ব্যবসার ব্যাপারে বলছেন যেই ব্যবসাটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, লোক ধরার বিজনেস, এইসব যদি কোশ্চেন করে, তাহলে বলবেন যে কোশ্চেন করলে সেই কোশ্চেনের মাধ্যমেই বল, লোক ধরার বিজনেস কি বলছি, কি লোক ধরার বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং সেটা কি। তো যদি আপনি কোনো ঘুরিয়ে তাকে কোশ্চেন করছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে কিন্তু সঠিক উত্তর দিতে পারছে না। কারণ আজকের ডেটে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর বাইরে যারা আছে, তারা ডাইরেক্ট সেলিং সম্বন্ধে শুনেছে ঠিকই, কিন্তু তাদের কমপ্লিট নলেজ তাদের কাছে নেই। তাই তাকে যদি ঘুরিয়ে একটা কোশ্চেন করা হয়, সে কিন্তু তার উত্তর দিতে পারবে না। এবং অবশ্যই ফোনেই আপনি সমস্ত কিছু কোয়ারি সলভ করে দেবেন এইরকম ইন্টেনশন নিলে চলবে না। ইনভাইট করতে হবে ওভার ফোন। সে যদি হচ্ছে ইন পার্সন, মানে সামনাসামনি দেখা করতে না পারে, আপনি প্রফেশনালি তার থেকে টাইম নিয়ে জুমেও প্রেজেন্টেশন করতে পারেন। অথবা যদি দেখা করা যায় সব থেকে বেস্ট, তাহলে দেখা করে করবেন। আপনার পৌঁছানোর সময় আপনি মেসেজ করে টাইম এবং ডিটেলস তাকে শেয়ার করবেন, কোথায় মিট করবেন। এবং তারপরে একটা স্মাইলের সাথে আপনি ফোনটাকে ডিসকানেক্ট করবেন। এবং সে যদি কোনো রকম ডকুমেন্ট বা কিছু চাইছে, বা ইনফরমেশন চাইছে, যদি কোনো দরকার থাকে সেই অনুযায়ী শেয়ার করবেন। আপনাকে কন্টিনিউয়াসলি ফোন করতে থাকতে হবে যতক্ষণ না আপনি আপনার 4টে ডায়মন্ড লিডারকে পাচ্ছেন। কারণ আজকের ডেটে আপনার প্রচুর মানুষের দরকার নেই, 4টে যদি টেক্কা আপনি পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু 1 লাখ টাকা রোজগারও মাসে করতে পারবেন। তাহলে আপনাকে একটা জিনিসই বলতে হবে, বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছাতে হবে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, ক্যা কহেগে লোক, আমরা আগেই ভেবে নিই যে লোকে আমাদের সম্বন্ধে নানা রকম বলছে। এটা এক ধরনের ইলিউশন, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনাকে নিয়ে ভাবার কারো কাছে সময় নেই, আপনাকেই নিজের সম্বন্ধে ভাবতে হবে, এবং নিজের ভবিষ্যতের জন্য বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সবসময় বলি ইনভাইট কল সকালবেলায়,
আমি বলবো যে যদি রাত্রিবেলায় ইনভিটেশন কলটা কমপ্লিট করে রাখেন, তাহলে পরদিন কোথায় আপনাকে যেতে হবে সেটা কিন্তু হচ্ছে আগেই শর্ট আউট হয়ে থাকবে। এবং চেষ্টা করতে হবে পার ডে অ্যাটলিস্ট 10টা ফোন কল করার, 10টা না পারেন 5টা করে করুন। অ্যাটলিস্ট 5টা করে যদি প্রত্যেকদিন আপনি ফোন কল করেন, তাহলে মাসের শেষে দেখবেন আপনি কতগুলো মানে প্রচুর সংখ্যক আপনি কিন্তু প্ল্যান প্রেজেন্টেশন ডেফিনেটলি করতে পারবেন। 5টা লোককে ফোন করলে একটা লোকও যদি আপনার সাথে দেখা করে, তাহলে মাসে কিন্তু 30টা লোক হয়। আমি ধরে নিলাম 30টা পারলেন না, 10 দিন আপনার ছুটি, 20টা লোককেও যদি আপনি প্ল্যান শো করেন, তাহলেও আপনার নিজের পার্সোনাল থেকেও 4টে করে জয়নিং কিন্তু ডেফিনেটলি আসবে। এবং 4টে জয়নিং আপনি নিজের ডাইরেক্ট 4টে হয়ে যাওয়ার পর তলায় জয়নিং করাতে পারেন, এবং জয়নিং করিয়ে কিন্তু আপনার টিমকে স্ট্রং করতে পারেন। তো আসুন আমরা এবার লাস্ট যেটা পয়েন্ট, সেটা মানে প্ল্যান শোতে চলে যাচ্ছি। প্ল্যান শো হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি যে লোককে ইনভাইট করলাম, গোল সেট করলাম, লিস্ট বানালাম, কিছুই হবে না যদি না আমাদের প্ল্যান শোটা হচ্ছে ভালোভাবে হয়। তা প্ল্যান শো করতে আমরা দুভাবে করতে পারি। ভেনু প্ল্যান শো, যেমন আমাদের অফিসে প্রোগ্রাম হয়, গো ডিরেক্টর ওয়ার্কশপ হচ্ছে, তারপরে এগুলোতে আমরা বড় মিটিং এ নিয়ে যেতে পারি। অথবা আমরা হোম মিটিং এ প্ল্যান শো করতে পারি, বা 1 by 1 প্রসপেক্টের সাথে প্ল্যান শো করতে পারি। প্ল্যান শোর সম্বন্ধে আমি অলরেডি লাস্ট দিন আলোচনা করেছি, আমি শর্টে একটু বলি। র্যাপো বিল্ড করতে হবে স্টেপ 1 ফর্মের মাধ্যমে। ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, মানি, এই 4টের সম্বন্ধে তাকে ব্যাকগ্রাউন্ডে জানতে হবে, এবং সেই সময় প্রসপেক্টকে কথা বলার সময় দিতে হবে। তারপরে প্রসপেক্ট বলার পর আপনি আপনার নিজের স্টোরি 2 মিনিটের টেস্টিমনির মতো শেয়ার করবেন। 4th স্টেপ হচ্ছে আপনাকে বলতে হবে প্রেজেন্টেশনের আগে ক্লোজ করার জন্য, যে বেশিরভাগ লোক মোদি কেয়ারে বিজনেস জয়েন করে যখন তারা জানতে পারে এটা তাদের সেকেন্ড বড় সোর্স অফ ইনকাম হতে পারে। কেন করবে না? তার কারণ 3 থেকে 5 হাজার টাকা মাসকাবারির বাজার করেই এখান থেকে হচ্ছে ব্যবসাটা করা যায়। এবং হচ্ছে তাও কিছু লোক করে না, হয় তারা ব্যবসাটা সম্বন্ধে হচ্ছে বুঝতে পারে না ডাইরেক্ট সেলিং কি, বা তাদের কাছে 3 থেকে 5 হাজার টাকা নেই। আমি আজকে আপনাকে বিজনেস প্ল্যান দেখাবো, বা আমি তোমাকে আজকে বিজনেস প্ল্যান দেখাবো, আপনি জয়েন করবেন বা তুমি জয়েন করবে কিনা কমপ্লিটলি তোমার ডিসিশন। এটা হচ্ছে 4টে সেন্টেন্স যেটা আমরা হচ্ছে প্রেজেন্টেশনের আগে বলতে পারি। তারপরে আমরা মেন প্রেজেন্টেশন করব, এবং ডেমো দেখাবো, এবং ক্লোজিং করব, এবং যদি কিছু অবজেকশন আসে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো এবার আমরা হচ্ছে চলে যাচ্ছি যে আমাদের কি প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রিপারেশন 2 রকম হয়, একটা হচ্ছে পার্সোনাল লেভেলের প্রিপারেশন, আর একটা হচ্ছে টুলের প্রিপারেশন। পার্সোনাল প্রিপারেশনের মধ্যে কি হতে পারে? আপনাকে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, যা টাইম দিয়েছেন সেই টাইমে আপনাকে আগে পৌঁছাতে হবে। ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে, নিজের কোম্পানির প্রতি এবং নিজের প্রতি। হ্যাঁ, আপনাকে হচ্ছে একটা ইন্টেনশন নিয়ে যেতে হবে যে আপনি অন্যকে হেল্প করতে এসেছেন। আমি এসছি আমার 50 পিভি করানোর জন্য, এটা যদি আমার ইন্টেনশন হয়, তাহলে কিন্তু সামনের লোকটা আমাকে জাজ করে নেবে। তাই অন্যকে হেল্প করার ইন্টেনশন নিয়ে যেতে হবে। মুখে সবসময় একটা সুন্দর স্মাইল থাকবে। আপনার নিজের কোম্পানির প্রতি একটা আস্থা থাকতে হবে। ড্রেস কোড থাকতে হবে ভালো, এবং অবশ্যই জুতোটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পার্সোনাল হাইজিনের মধ্যে বলি যে গরমকালে ঘামের গন্ধ নিয়ে গেলে চলবে না, অবশ্যই ডিও ইউজ করবেন। আমাদের মেকআপ মেল্টিং ওয়াইপস আছে, সেটা দিয়ে আপনি মুখটাকে হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে হচ্ছে পরিষ্কার করে নিতে পারেন। এবং একটা পরিষ্কার জামা কাপড় পরতে হবে, এবং জুতোটা পরিষ্কার রাখতে হবে। সিগারেট খেয়ে হচ্ছে প্রসপেক্টের কাছে গেলে চলবে না। সিগারেট খাওয়ার অভ্যাস তো একদমই বলবো না যে সঙ্গে সঙ্গে আপনারা ছেড়ে দিন, অনেকেই পারবেন না বললে, কিন্তু অ্যাটলিস্ট আপনারা মাউথ ফ্রেশনার বা চুইংগাম এই জাতীয় জিনিস ইউজ করতে পারেন। সিগারেট খেয়েই প্রসপেক্টের বাড়িতে ছেলেদের একদম স্ট্রিক্টলি নো নো, বা গুটকা মুখে দিয়ে চিবাতে চিবাতে যাওয়া, এগুলো কিন্তু করা যাবে না। টুলস এর মধ্যে আমাকে একটা অবশ্যই স্পাইরাল কপি রাখতে হবে, যেখানে আমরা প্ল্যানটাকে হচ্ছে প্রিন্ট আউট করে রাখবো, এবং আরেকটা স্পাইরাল কপিতে প্ল্যান শো করার জন্য আমি খাতা ইউজ করতে পারি। স্পাইরাল কপি রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে পেজটা আমরা ছিঁড়ে দিতে পারি, কারণ অন্য খাতা হলে পাতা ছিঁড়ে যাবে, কিন্তু স্পাইরাল কপি যদি হয় মানে এইরকম অনেকটা হবে, এখানটা এরকম, যাতে পেজটা আপনি ইজিলি হচ্ছে ছিঁড়ে নিতে পারবেন।
কানেক্ট ম্যাগাজিন রাখা, কানেক্ট ম্যাগাজিন থেকে যাতে আপনি সাকসেস স্টোরি শেয়ার করতে পারেন, তার প্রফেশন অনুযায়ী সাকসেস স্টোরি আপনি শেয়ার করতে পারেন। ভিডিও রাখতে পারেন কোম্পানির ইভেন্টের। আমি আজকে বলছিলাম যে আমরা একটা ডেমো কার্নিভাল করব নেক্সট সোমবার, যেখানে আমরা হচ্ছে অফিসিয়াল 10খানা ডেমো করে দেখাবো। তো ওই ভিডিওটা রাখলে আপনি শেয়ার করতে পারেন যে আমাদের অফিসিয়াল যে ডেমনস্ট্রেশন আছে সেটা আপনি রাখতে পারেন। প্রোডাক্ট টেস্টিমনি, কারো কোনো মানুষের কোনো প্রোডাক্ট ইউজ করে উপকার হয়েছে সেটা আপনি কিন্তু শেয়ার করতে পারেন। অর্ডার ফ্রম বা আমাদের কিছু শোকেস করার জন্য কিছু প্রোডাক্ট, একটা ভালো ব্যাগ, আমাদের ডেমো কিট, এগুলো কিন্তু পেন, এগুলো ভিজিটিং কার্ড, এগুলো কিন্তু আপনি নিজের মতো করে টুল কিটটাকে তৈরি করে নিন, কারণ আপনার প্রফেশনাল টুল কিটের উপরেই ডিপেন্ড করছে আপনার সাকসেস। ইট ইজ ইম্পর্টেন্ট টু শো প্ল্যান as much as possible, from there you will get পারফেকশন। আপনি যত প্ল্যান দেখাবেন আপনার পারফেকশন তত বেটার হবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে যত মানুষই কিন্তু সাকসেসফুল হয়েছে এই বারংবার প্র্যাকটিস করে করেই কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং ডেলি আপনি যা কাজ করছেন সেটা আপনার রেসপেক্টেড আপলাইনের সাথে আলোচনা করুন, তাকে জানান, এবং তার সাথে সাথে যে আর কি আমাদের ফিল্ডে টিকে থাকে, রেগুলার কাজ করে, তারই হচ্ছে বড় লক্ষ্য হচ্ছে পূরণ হয়, ভগবান তাকেই কিন্তু হেল্প করে। কারণ আপনি বাড়িতে বসে থাকলে আপনার বড় লক্ষ্য কিন্তু কোনোদিনও পূরণ হবে না। প্রেজেন্টেশনের সময় কি কি বলবেন, ওয়াই ডাইরেক্ট সেলিং, কেন ডাইরেক্ট সেলিং করবেন, ডাইরেক্ট সেলিং এর ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, মানে তথ্য আপনাকে দিতে হবে যে ডাইরেক্ট সেলিং আজকের ডেটে অল ওভার ওয়ার্ল্ডে কত বড় বিজনেস, ইন্ডিয়া কত নম্বর পজিশনে আছে, এই সমস্ত, বা গভর্নমেন্ট মান্যতা প্রাপ্ত আইডিএস এর, আমাদের যে কোম্পানি আইডিএস এর হচ্ছে মান্যতা প্রাপ্ত, আইডিএস এর টোটাল 21টা কোম্পানি আছে, এই ইনফরমেশন গুলো আপনি ফ্যাক্টস এন্ড ফিগার্স এ দিচ্ছেন। 7 পিস অফ মোদি কেয়ার, কোম্পানি মোদি কেয়ার এর প্রোফাইল, প্রোফাইলটা কি, ব্যাকগ্রাউন্ড অনেক বড়, প্রোমোটার কে আছে, প্রোমোটারের সাকসেস কি আছে, কোম্পানি প্রোডাক্ট যেটা নিয়ে আমরা কাজ করব তার প্রোডাক্টের কোয়ালিটি আমরা যখন ডেমো দেখাবো অবশ্যই সে বুঝতে পারবে। এবং প্রোডাক্টের প্রাইস, সেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের ব্যবহার করার মতো প্রাইস, সেটা আমাদের হাইলাইট করতে হবে। মার্কেটের প্রাইসের সাথে ডিফারেন্স আমরা কিন্তু যখন লয়্যালটির ক্যালকুলেশন দেখাবো সেখানের মাধ্যমে দেখাতে পারি। প্রাইসের পর আসছে কোম্পানির প্ল্যান, বিজনেস প্ল্যানে 12 ধরনের ইনকাম আছে, ইনকাম স্ট্রাকচার, এবং তার সাথে সাথে আর কি দেখাতে পারি, পিপল, মানে কার সাথে জয়েন করছে তার, সেটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে যত নলেজেবল হবে তা সে কিন্তু বেশি মানুষকে নিয়ে আসতে পারবে, কারণ নলেজেবল মানুষের কাছেই কিন্তু মানুষ জয়েন করতে চায়। এবং সর্বশেষ পি হচ্ছে কোম্পানির ফিলোসফি, মানে কোম্পানি আজকের ডেটে এত বছর ধরে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ভাবে বিজনেস করছে, 3টে জেনারেশন ধরে বিজনেস হচ্ছে, এই জিনিসগুলো ফিলোসফির মধ্যে আপনি শেয়ার করছেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি, যেটাকে আজকের ডেটে বলা হয় লাভ ইট গ্যারেন্টি লেখা থাকে, এবং সমীর মোদিজি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে সেটা লিখে সই করে দেয়। এই প্রোডাক্ট এক্সচেঞ্জ করার যেটা প্রসিডিওর সেটা কি, ধরুন কোনো একটা প্রোডাক্ট আপনার স্কিনে স্যুট করলো না বা প্রোডাক্টটা খারাপ বেরালো, তাহলে আপনি প্রপার ইনভয়েস নিয়ে উইদিন 30 দিনের মধ্যে যদি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু টাকাও হচ্ছে ফেরত নিতে পারেন। এরপরে আসছি কাস্টমার বেনিফিট। আমাদের কাস্টমার বেনিফিট কি কি আছে, আমাদের বলা হয় আপ টু 33% ডিসকাউন্ট আছে। সব প্রোডাক্টে সমান থাকে না, অন অ্যান অ্যাভারেজ যদি আমরা 25% ডিসকাউন্ট ধরি। লয়্যালটিতে আমরা 15 মাসের প্রোডাক্ট পাই 12 মাসের টাকা দিই, তার মানে 3 মাসের বাজার ফ্রি, তাতে 25% লয়্যালটিতে আমরা পাই বেনিফিট। 3% আমরা যদি 3 থেকে 4 হাজার টাকার মাস কাবারি বাজার কিনি তাহলে আমরা 3% লেভেলে থাকি, আরো যদি আমরা বেশি লেভেলে থাকি তাহলে সেই অনুযায়ী পাবো, তাহলে সেই অনুযায়ী ক্যাশব্যাক। এবং 12% আমরা রিপারচেসে ফ্রি প্রোডাক্ট পাই মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে কেনাকাটা করলে। তাহলে কাস্টমার হিসাবে একটা মানুষের কিন্তু 65% বেনিফিট আসছে। এছাড়া আমাদের 12 ধরনের ইনকাম আছে। 12 ধরনের ইনকামে মানুষ কিভাবে ইনকাম করতে পারে, U+4, এই কথাটা আজকের ডেটে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমাদের প্রত্যেককে। U+4 মানে কি, আপনি একজন কাস্টমার 3 থেকে 5 হাজার টাকার জিনিস কিনছেন, কিনে আপনি
65% বেনিফিট পাচ্ছেন। আপনার যদি এই বেনিফিটটা ভালো লাগে, প্রোডাক্ট কোয়ালিটি ভালো লাগে, আপনাকে 4টে মানুষের সাথে সেই ভালো লাগা শেয়ার করতে হবে। তাহলে আপনার হয়ে যাবে মাইলস্টোন 1 এবং আপনি 1000+ ইনকামে পৌঁছে যাচ্ছেন। এইবার আপনি চাইছেন যে আপনার যে 4জন চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়কে এনেছেন, তারাও এই U+4 এর বেনিফিটটা পাক, মানে ব্যবসা করার একটা সুযোগ পাক। যেটা আমি বললাম যে 3 থেকে 5 হাজার টাকার মাসকাবারির বাজার করে এখান থেকে ব্যবসা করা যায়। তো আপনার এই 4টে বন্ধুও যদি এখান থেকে ব্যবসা করতে চায় এবং তারাও যদি এই U+4 এই বেনিফিটটা তাদের নিচে 4জন লোককে শেয়ার করে, তাহলে তাদেরও কিন্তু মাইলস্টোন 1 হয়ে যাবে। মাইলস্টোন 1 হওয়া মানে আপনার 4জন বন্ধু 1000+ ইনকাম করছে এবং আপনি ডিরেক্টর হিসাবে 5,500+ ইনকাম করছেন। এবার এইটা যদি 4-এর মাল্টিপ্লিকেশন হতে থাকে, তাহলে আপনার তলায় সেই 4টে বন্ধু কিন্তু ডিরেক্টরের জায়গায় পৌঁছে যাবে 4-এর মাল্টিপ্লিকেশন করে। এবং 4-এর মাল্টিপ্লিকেশন করলে আপনার 4টে ব্যক্তি যখন ডিরেক্টর হয়ে যাচ্ছে, তাদের 5,500 করে এবং তাদের তলায়ও কিন্তু আবার 1,000 করে ইনকামের লোকও চলে আসছে এবং আপনি হয়ে যাচ্ছেন প্ল্যাটিনাম। আপনার কিন্তু 16 থেকে 17 হাজার টাকা ইনকাম হচ্ছে অ্যাজ আ প্ল্যাটিনাম এবং আপনার ডিরেক্টরদের 5,500 করে ইনকাম হচ্ছে এবং তার তলায় যারা আছে মাইলস্টোন 1 করছে তারা 1,000 করে করছে। এরপরে যদি এটাই আবার 4-এর মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেক্ষেত্রে আপনার আপনার তলায় চলে আসছে 4টে প্ল্যাটিনাম। 4টে প্ল্যাটিনাম মানে হচ্ছে আপনি পৌঁছে যাচ্ছেন ডবল রেড, মানে আপনি রেড হয়ে যাচ্ছেন, একটা ইম্পর্টেন্ট ইনকাম এরিয়ায় ঢুকে যাচ্ছেন। সেইখানে আপনার যারা প্ল্যাটিনাম আছে তারা 16,000 17,000 ইনকাম করছে, তার তলার লোকেরা ডিরেক্টর 5,500 করছে, তার তলায় মাইলস্টোন 1 করছে, তারা 1,000 করছে এবং আপনার 1,20,000+ ইনকামে পৌঁছে যাচ্ছে। যারাই ব্যবসা করতে চায় অবশ্যই তাদেরকে এই ইনকামের স্ট্রাকচারটা শেয়ার করুন, কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে এখানে কিভাবে 1,00,000+ ইনকাম করবে। আজ থেকে হয়তো কিছু বছর আগে এটা দেখানো অনেক কঠিন ছিল, কিন্তু আজকের ডেটে এটা দেখানো কিন্তু খুবই সোজা হয়ে গেছে, যে কোনো মানুষ দেখাতে পারে। এবং এই প্রেজেন্টেশনের যে স্টেপ গুলো আছে, আপনারা হোম মিটিং এ আপনার নিজেদের যে কোর টিম আছে তার সাথে বারবার প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করলে দেখবেন যে আপনারা কিন্তু দিনে দিনে পারফেক্ট হতে থাকবে। এবং তার সাথে সাথে হোম মিটিং এ আর কি আলোচনা করবেন, হোম মিটিং এ আলোচনা করবেন কিন্তু ডেমো কিভাবে করতে হয়, আমাদের প্ল্যান দেখাতে গেলে কি কি স্টেপ আছে, এই বেসিক জিনিসগুলো কিন্তু শেখানো এবং তার সাথে সাথে টেস্টিমনি কিভাবে দিতে হয়। কারণ আজকের ডেটে হয়তো আপনারা নতুন এসছেন, কিন্তু কিছুদিন বাদে আপনাদেরও কিন্তু স্টেজে বলতে হবে। তো প্রত্যেকের কিন্তু 2 মিনিট টেস্টিমনি রেডি করতে হবে। আর টিপস টু প্ল্যান শেয়ার, প্ল্যান শেয়ারের জন্য অবশ্যই কিন্তু প্রিপারেশন দরকার। প্রিপারেশন ছাড়া যদি আমরা কোনো জিনিস করি সেটা কিন্তু ভালো হবে না। এবং প্রপার ওয়েলকাম করা, গ্রিট করা, এটা কিন্তু একটা প্ল্যান শো এর প্রথমে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আমরা যাকে স্পিকার হিসেবে ডেকেছি সেই স্পিকারকে এডিফাই করা, তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, অ্যাচিভমেন্ট সম্বন্ধে সবাইকে জানানো, যাতে হচ্ছে স্পিকারের কথায় তারা গুরুত্ব দেয়। ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ডিস্ট্রাকশন না থাকা, তার মানে হচ্ছে মোবাইল চলছে বা কুকুর বিড়াল ঘুরছে, পেট আছে, বাচ্চারা আছে, টিভি চলছে, এইরকম ডিস্ট্রাকশন যাতে না থাকে। শর্ট এবং সিম্পল ওয়েতে প্রেজেন্টেশন করতে হবে। কোনো প্রেজেন্টেশন চলাকালীন কোনো রকম রিফ্রেশমেন্ট বা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখলে চলবে না। প্রোগ্রামের শেষে আপনারা চায়ের ম্যাক্সিমাম ব্যবস্থা করতে পারেন, কারণ আমরা জানি যে এই বিজনেসের হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আপনি যদি খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা করেন, এই জিনিসটা কিন্তু টিমে কখনো ডুপ্লিকেট হবে না, কারণ সবার কিন্তু প্রচুর খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করার ক্ষমতা নেই। তাই জন্য ম্যাক্সিমাম চায়ের ব্যবস্থা করতে পারেন, তাও প্রেজেন্টেশনের শেষে। কোশ্চেন অ্যান্সার করবেন মিটিং এর শেষে। পাওয়ার ক্লোজিং ইউজিং 3 চয়েস কোশ্চেন। 3 চয়েস কোশ্চেন মানে কি, আমি আপনাকে যদি হচ্ছে এই বিজনেসটা করতে পথ দেখাই, আপনি কি হচ্ছে এই বিজনেসটা করতে চাইবেন, এবং অপশন দিচ্ছেন যে আপনার কোনটা ভাল লেগেছে, আপনার প্ল্যান ভাল লেগেছে না প্রোডাক্ট ভাল লেগেছে। এই ধরনের কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন করতে হবে। কোয়ারিজ থাকলে লাস্টে আপনাকে অ্যাড্রেস করতে হবে। বুক আ মিটিং ফ্রম আ মিটিং, একটা মিটিং
থেকেই আপনাকে কিন্তু অন্য মিটিং এর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, যাতে আপনার পুরো ক্যালেন্ডারটা কমপ্লিট ভরা থাকে এবং পুরো মাসই আপনি কাজ করতে পারেন। এবং লাস্ট 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ফলো আপ। এটাই হচ্ছে মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট। ফলো আপ থেকেই কিন্তু ম্যাক্সিমাম বিজনেস আসে। মোস্ট অফ ইউর বিজনেস প্রসপেক্ট উইল নট বাই ফ্রম ইউ ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি কিন্তু আপনি গেলেই বলবে না যে আপনার জন্যই আমি দাঁড়িয়েছিলাম, আপনি যতক্ষণ না আসবেন আমার ফ্রেশ মোমেন্ট দিয়ে দাঁত মাজা হচ্ছিল না, আমি দাঁতই মাজতে পারছিলাম না, এরকম কেউই বলবে না। 80% রেজাল্ট কাম ফ্রম ফলো আপ, 80% কিন্তু ফলো আপ থেকেই আছে। এবং আমাদের এখানে যারা সিনিয়র লিডারশিপ আছে এরা অনেকেই বলেছে যে 6 মাস ধরে ফলো আপ করে, 1 বছর ধরে ফলো আপ করে একটা মানুষকে তারা সিস্টেমে নিয়ে এসছে। স্ট্যাটিস্টিক্স বলছে 2% সেলস আসে ফার্স্ট কন্ট্যাক্ট থেকে, মানে আপনি দেখা করলেন আর সেলসটা ক্লোজ হয়ে গেল, খুব রেয়ার। 5% সেলস আসে সেকেন্ড কন্ট্যাক্ট থেকে, দ্বিতীয়বার আপনি মিট করলেন বা ফোনে কথা বললেন, সেখান থেকে এলো। তৃতীয়বার আপনি কন্ট্যাক্টে এলেন, সেখান থেকে 10% সেলস আসে। এবং ফোর্থ কন্ট্যাক্ট থেকে 20% সেলস আসে। এবং দেখা গেছে 5 থেকে 12 বার আপনি যদি তার সাথে হচ্ছে লেগে থাকেন, ফলো আপ করছেন, মেসেজ করছেন, ইনফরমেশন শেয়ার করছেন, তাকে ব্রডকাস্ট গ্রুপে অ্যাড করে রেখেছেন, তাকে সময়ে সময়ে আপনার অ্যাচিভমেন্ট পাঠাচ্ছেন, তার থেকে কিন্তু 80% সেলস আসে। সেই কারণে আপনি যত ভালো ফলো আপ করতে পারবেন, আপনার কিন্তু সাকসেস তত বেটার হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকে আমরা হচ্ছে কমপ্লিট 5টা বিষয় নিয়ে তো আলোচনা করেছি, এবং তার সাথে সাথে হচ্ছে ম্যানিফেস্টেশন যে টেকনিকের কথা বলেছি, সেই টেকনিকটাও আপনাদের অনেক কাজে লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, ম্যানিফেস্টেশন অনলি 30 মিনিট, ওই টেকনিক ফলো করা, আর বাদ বাকি আপনার অ্যাকশনই আপনাকে কিন্তু সাকসেস এনে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি এরপরে কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেটা নিয়ে নিই।